তোমার চোখের জলের প্রতিটি ফোঁটার হিসাব আজ সেই মানুষটি দিতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, 10 অগস্ট সোমবারের এই বিশেষ অলৌকিক প্রাক্কালে মহাজাগতিক শক্তি তোমার অতীত কান্নার কঠিন বিচার সম্পন্ন করতে চলেছে। যে মানুষটি তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে বা অবহেলা করে ফেলে রেখে গিয়েছিল, যে মনে করেছিল তোমার নীরব কান্না অরণ্যে রোদন হয়ে হারিয়ে গেছে, মহাবিশ্ব আজ তার সেই ভুল ভেঙে দিচ্ছে। তোমার অজান্তে ঝরে পড়া প্রতিটি নীরব আশিকের জলের হিসাব আজ কুঠার হয়ে তার জীবনের উপর নেমে এসেছে। কার্মার চাকা ঘুরে গেছে এবং সেই মানুষটি আজ বাধ্য হচ্ছে নিজের ভুলের অনুশোচনায় পড়তে। আজ মহাবিশ্ব তোমাকে জানিয়ে দেবে কিভাবে এই ঐশ্বরিক বিচার সম্পূর্ণ হচ্ছে এবং তোমার জীবনের নতুন ইনসাফের সূচনা ঘটাচ্ছে। মানুষ যখন মহাবিশ্বের গভীর আধ্যাত্মিক নিয়মগুলোকে বুঝতে ব্যর্থ হয়, তখন সে মনে করে অন্যকে আঘাত দিয়ে বা ঠকিয়ে সে সহজেই পার পেয়ে গেছে। কিন্তু মহাজাগতিক শক্তির খাতায় কোনো শক্তি বা আবেগ কখনো হারিয়ে যায় না। তোমার চোখের প্রতিটি ফোঁটা জল যখন বালিশ ভিজিয়েছিল বা নিভৃত রাতের অন্ধকারে নিঃশব্দে গড়িয়ে পড়েছিল, তা শুধুমাত্র নোনা জল ছিল না, তা ছিল তোমার আত্মার তীব্র যন্ত্রণার আকুতি ও বিশুদ্ধ শক্তির স্পন্দন। সেই প্রতিটি ফোঁটা জল ইউনিভার্সের ইথারিক চেতনায় সংরক্ষিত হয়ে ছিল একটি অদৃশ্য আধ্যাত্মিক ঋণের মতো। যে মানুষটি তোমার এই অশ্রুকে অবহেলা করেছিল, সে অজান্তেই তার নিজ ভাগ্যের ওপর এক বিশাল আধ্যাত্মিক দেনার বোঝা চাপিয়ে নিয়েছিল, যা শোধ করার সঠিক সময় এখন উপগত হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে মহাবিশ্বের বিচার ব্যবস্থা মানুষের আদালতের মতো ধীরগতির হলেও অত্যন্ত নির্ভুল এবং নির্মম। যখন কেউ বিশুদ্ধ হৃদয়ের মানুষকে কষ্ট দেয়, তখন সেই কষ্টের তরঙ্গ মহাবিশ্বের কেন্দ্রস্থলে আঘাত হানে এবং দ্বিগুণ শক্তিতে অপরাধীর দিকে ফিরে আসার প্রক্রিয়া শুরু করে। এতদিন ধরে তুমি যে নীরবতা বজায় রেখেছ, যে সহনশীলতা প্রকাশ করেছ, তা ছিল তোমার ভেতরের আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের মাধ্যম। তুমি প্রতিশোধ নাওনি, তুমি কাউকে অভিশাপ দাওনি, আর ঠিক এই কারণেই মহাবিশ্ব নিজে তোমার হয়ে প্রতিশোধ নেওয়ার দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নিয়েছে। যে মানুষটি তোমাকে অবহেলা করেছিল, সে এখন মহাজাগতিক আইনের এমন এক চক্রব্যূহে আটকা পড়েছে যেখান থেকে পালানোর কোনো পথ নেই। মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে একজন প্রতারক বা অবহেলাকারী মানুষ শুরুতে চরম অহংকার ও আত্মতুষ্টিতে ভোগে। তারা মনে করে তারা জিতে গেছে এবং তাদের এই আচরণের জন্য কোনো মূল্য দিতে হবে না। কিন্তু অবচেতন মনের গভীরতম স্তরে তাদের অপরাধবোধ এক বিষাক্ত বীজের মতো রোপিত হয়ে থাকে। প্রথম দিকে বাহ্যিক আনন্দ, নতুন সম্পর্ক বা জাগতিক ব্যস্ততার আড়ালে তারা সেই অপরাধবোধকে ধামাচাপা দিয়ে রাখে। তবে যখন সময় আসে এবং মহাজাগতিক কার্মার মোড় ঘোরে, তখন সেই অবচেতনের বিষাক্ত বীজ এক বিরাট অরণ্যে পরিণত হয়, যা তাদের জীবনের প্রতিটি সুখের মুহূর্তে এক অদৃশ্য ছায়ের মতো চেপে বসে। মহাজাগতিক শক্তির প্রভাবে এখন সেই মানুষটির মনস্তাত্ত্বিক আত্মরক্ষার দেওয়াল ভেঙে পড়তে শুরু করেছে। সে যার সাথেই থাকুক না কেন বা যত আনন্দ করার চেষ্টা করুক না কেন, এক অজানা শূন্যতা তার ভেতরের আত্মাকে প্রতিনিয়ত দগ্ধ করছে। সে যখন রাতের নীরবতায় নিজের মুখোমুখি দাঁড়ায়, তখন তোমার মুখটি তার মনের পর্দায় ভেসে ওঠে এক অপার্থিব তীব্রতার সাথে। সে নিজের অজান্তেই তুলনা করতে শুরু করেছে তার বর্তমান জীবনের সাথে তোমার দেওয়া সেই পবিত্র ভালোবাসার। সে বুঝতে পারছে যে দুনিয়ার সমস্ত ধনসম্পদ বা সাময়িক আকর্ষণ দিয়ে তোমার সেই অনুগত হৃদয়ের শূন্যতা পূর্ণ করা সম্ভব নয়। তুমি হয়তো ভাবতে পারো যে সে তো বহাল তবিয়তে হাসি খুশি জীবনযাপন করছে, তবে এটি সম্পূর্ণ একটি মানসিক বিভ্রান্তি বা দৃশ্যমান মায়া। অহংকারী মানুষেরা তাদের ভেতরের পতনকে কখনো পৃথিবীর সামনে প্রকাশ করতে দেয় না। তারা সোশ্যাল মিডিয়ায় বা লোকচক্ষুর সামনে সুখী হবার ভান করে নিজেদের দুর্বলতাকে লুকাতে চায়। কিন্তু তুমি কি জানো যে নিঃসঙ্গতার মুহূর্তে তাদের এই সুখী হওয়ার ভানই তাদের সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়? যেই মুহূর্তে তারা একা হয়, তখনই তোমার সেই অশ্রুবিন্দুর শক্তি তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিতে শুরু করে এবং তারা এক ধরনের গভীর মানসিক যন্ত্রণায় নিমজ্জিত হয়। কার্মার এই অলৌকিক চক্রটি কোনো আক্রোশ বা প্রতিশোধের বিষয় নয়, এটি হলো মহাজাগতিক ভারসাম্য পুনরুদ্ধারের এক ঐশ্বরিক প্রক্রিয়া। তুমি যখন কোনো মানুষকে অন্ধভাবে ভালোবেসেছ এবং বিনিময়ে পেয়েছ কেবল প্রতারণা ও চোখের জল, তখন তোমার সেই বিশুদ্ধ ভালোবাসার শক্তি একটি উচ্চতর কম্পনে রূপান্তরিত হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়েছিল।
আজ সেই ভালোবাসা ও কান্নার সম্মিলিত তরঙ্গ সেই ব্যক্তির চেতনায় এক বিশাল আঘাত হিসেবে ফিরে এসেছে। সে এখন অনুভব করছে কিভাবে কাউকে মন থেকে ভালোবেসেও বদলে অবহেলা পাওয়ার যন্ত্রণা সহ্য করতে হয়, কারণ মহাবিশ্ব তাকে ঠিক সেই একই অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, যখন এই কার্মিক বিচার শুরু হয় তখন সেই মানুষটির জীবনে একটার পর একটা মানসিক ও আধ্যাত্মিক বিপর্যয় ঘটতে থাকে। তাদের সিদ্ধান্ত ভুল হতে শুরু করে, কাজের জায়গায় মনোযোগ নষ্ট হয় এবং তারা যাদের বিশ্বাস করে তাদের কাছ থেকেই একইভাবে প্রতারিত হতে থাকে। এটি কোনো দৈব দুর্ঘটনা নয়, এটি হলো প্রাকৃতিক আয়নার প্রভাব। তুমি তাদের যে মানসিক কষ্ট দিয়েছ, জীবনের আয়নায় তারা আজ ঠিক নিজের সেই করুণ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। মহাবিশ্ব তাদের বাধ্য করছে নিজের কৃতকর্মের তিতা ফল আস্বাদন করতে। মনস্তাত্ত্বের ভাষায় একে বলা হয় কার্মিক ব্যাকল্যাশ বা অপরাধবোধের মনস্তাত্ত্বিক পুনরাবৃত্তি। যখন একজন মানুষ সচেতনভাবে অন্য একজনের মন ভেঙে দেয়, তখন তার ভেতরে এক ধরনের সূক্ষ্ম আত্মগ্লানি জন্ম নেয়। সে যতবার হাসার চেষ্টা করে ততবার তার অন্তরাত্মা তাকে মনে করিয়ে দেয় যে এই হাসির পেছনে কারো কান্নার দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। বর্তমানে সেই ব্যক্তিটি এক চরম মানসিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে রাতের ঘুম হারিয়ে যাওয়া থেকে শুরু করে অনবরত এক অজানা উদ্বেগের শিকার হওয়াটাই তার দৈনন্দিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তোমাকে বুঝতে হবে যে তোমার কান্না কখনো বৃথা ছিল না। আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী নির্দোষ ও বিশ্বস্ত হৃদয়ের চোখের জল যখন মাটিতে পড়ে বা শূন্যে মিলিয়ে যায়, তখন তা ঐশ্বরিক দরবারে সরাসরি আরজি হিসেবে জমা হয়। তোমার নীরব সহনশীলতা আজ তোমার সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়েছে। এতদিন তুমি ভেবেছ তুমি হেরে গেছো বা তুমি পরিত্যক্ত হয়েছ, কিন্তু প্রকৃত সত্য হলো মহাবিশ্ব তোমাকে সেই বিষাক্ত মানুষটির জীবন থেকে সরিয়ে এনে এক বৃহত্তর ঐশ্বরিক সুরক্ষার বলয় নিয়ে এসেছিল, যাতে তোমার ওপর তার নেতিবাচক কার্মা প্রভাব ফেলতে না পারে। এখন সেই মানুষটির মনের ভেতরে এক গভীর অনুশোচনার ঝোড়ো হাওয়া বইছে। সে বারবার চিন্তা করছে কেন সে তোমাকে এভাবে ছেড়ে গেল, কেন সে তোমার অনুভূতির কদর করল না। সে এখন অনুভব করছে যে তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসা লাভ করা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল, যা সে নিজের মূর্খতা ও অহংকারের কারণে চিরতরে হারিয়ে ফেলেছে। মানুষের মন যখন কোনো মূল্যবান বস্তুকে হারিয়ে ফেলে এবং বুঝতে পারে যে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়, তখন যে তীব্র মানসিক যন্ত্রণা সৃষ্টি হয়, সেই যন্ত্রণাই আজ তার হৃদয়ে প্রতিনিয়ত অনুভূত হচ্ছে। যে অলৌকিক মুহূর্তের কথা বলা হচ্ছে তা তোমার জীবনের শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। এতদিন ধরে যে মানসিক ভারিত্ব বা কষ্ট তুমি বয়ে বেড়িয়েছ, মহাজাগতিক শক্তির প্রভাবে তা আজ সম্পূর্ণ মুক্ত হতে যাচ্ছে। তুমি যখন অনুভব করবে যে তোমার ওপর অন্যায়ের বিচার মহাবিশ্ব নিজে সম্পাদন করছে, তখন তোমার মন থেকে সমস্ত পুরনো আঘাত ও ক্ষোভ দূর হয়ে যাবে। তুমি নিজেকে এক নতুন আলোয় আবিষ্কার করবে, যেখানে অতীতে ঘটে যাওয়া সমস্ত কষ্ট তোমার আত্মাকে শক্তিশালী ও বিজ্ঞ করে তুলেছে। প্রতারক মানুষের সবচেয়ে বড় শাস্তি হলো তাদের নিজস্ব চেতনার বন্দিশালা। তারা যেখানেই যাক না কেন, নিজেদের আত্মগ্লানি ও অসৎ মনকে সাথে করেই ঘুরতে হয়। তারা সাময়িক আনন্দের পেছনে ছোটে, কিন্তু চিরস্থায়ী শান্তি থেকে সবসময় বঞ্চিত থাকে। আজ সেই মানুষটি যার সান্নিধ্যেই থাকুক না কেন, সে ভেতরে ভেতরে এক চরম একাকিত্ব অনুভব করছে। সে যতবার নতুন কারো মধ্যে তোমাকে খোঁজার চেষ্টা করে, ততবারই ব্যর্থ হয়, কারণ বিশুদ্ধ হৃদয়ের যে বিশেষ স্পন্দন তোমার মধ্যে ছিল তা অন্য কারো মধ্যে খুঁজে পাওয়া অসম্ভব। এই আধ্যাত্মিক বিচারের প্রক্রিয়ায় সেই ব্যক্তিটির অবচেতন মন এখন তোমার কাছে বারবার ক্ষমা ভিক্ষা চাইছে। হয়তো সে সরাসরি এসে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো সাহস বা অহংকার মুক্ত মন এখনও অর্জন করতে পারেনি, কিন্তু শক্তির স্তরে বা ড্রিম স্টেট বা স্বপ্নের জগতে সে প্রতিনিয়ত তোমার কদমে নত হচ্ছে। তুমি হয়তো সম্প্রতি খেয়াল করে থাকবে যে মাঝরাতে তোমার হুট করে ঘুম ভেঙে যাচ্ছে বা সেই মানুষটির কথা হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে। এর কারণ হলো তার মনের তীব্র অনুশোচনা। তরঙ্গ তোমার শক্তির বলয়ে আঘাত হানছে। মনস্তাত্ত্বিক গবেষকরা দেখেছেন যে যখন কোনো মানুষ গভীর অনুশোচনায় ভোগে, তখন তার মস্তিষ্কের আলফা
ও থিটা তরঙ্গ এক বিশেষ ধরনের আকুলতা সৃষ্টি করে। সেই আকুলতা বা টেলিপ্যাথিক ফ্রিকোয়েন্সি সরাসরি সেই ব্যক্তির কাছে পৌঁছায় যাকে সে কষ্ট দিয়েছিল। সুতরাং বর্তমানে তুমি যে অদ্ভুত মানসিক টান বা হালকা অনুভূতির মুখোমুখি হচ্ছ তা নির্দেশ করে যে সেই মানুষটির হৃদয়ে তোমার প্রতি অনুশোচনার আগুন প্রচণ্ডভাবে জ্বলছে এবং সে তার ভুলের জন্য ভেতরে ভেতরে তিল তিল করে ক্ষয় হচ্ছে। তোমাকে এতদিন যারা দুর্বল ভেবেছিল তারা বুঝতে পারেনি যে তোমার নীরবতার পেছনে ছিল এক প্রকাণ্ড আধ্যাত্মিক শক্তি। একটি সাধারণ পাথর যখন দীর্ঘদিন ধরে জলের আঘাত সহ্য করে তখন এক সময় তা মসৃণ ও মূল্যবান মণিমুক্তায় পরিণত হয়। তোমার কষ্ট ও চোখের জল তোমাকে ভেতরের দিক থেকে পরিপক্ক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে যে মানুষটি তোমাকে আঘাত করেছিল সে তার নিজের আত্মাকে কলঙ্কিত করে ধীরে ধীরে নৈতিক ও সামাজিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে, যার চূড়ান্ত প্রতিফলন এখন তার বাস্তব জীবনে দৃশ্যমান হচ্ছে। এই বিশেষ সময়ে মহাজাগতিক শক্তির নির্দেশ হল তোমার নিজের ভেতরের করুণা ও ক্ষমার শক্তিকে জাগিয়ে তোলা। তবে তার মানে এই নয় যে তাকে আবার জীবনে ফিরিয়ে নেওয়া। ক্ষমা করার অর্থ হল তার দেওয়া নেতিবাচক শক্তির বাঁধন থেকে নিজেকে চিরতরে মুক্ত করা। যখন তুমি তাকে মহাবিশ্বের বিচারের ওপর ছেড়ে দিয়ে নিজের মনকে হালকা করবে তখন কার্মার প্রভাব সেই ব্যক্তির ওপর আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করা শুরু করবে, কারণ তখন তোমার কোনো আটকে থাকা শক্তি সেই বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে না। মহাজাগতিক শক্তি এখন সেই মানুষটির জীবন থেকে সমস্ত ভুয়া সুখ ও সাময়িক আনন্দকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। সে যে অহংকার বা মিথ্যা সমর্থনের ওপর দাঁড়িয়ে তোমাকে অপমান করেছিল সেই ভিত্তিগুলো একটার পর একটা ভেঙে পড়ছে। সে এখন বুঝতে পারছে যে একজন খাঁটি মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো নিজের জীবনে স্থায়ী শান্তি স্থাপন করতে পারে না। এটি হলো প্রকৃতির চরম সত্য। তুমি যা বপন করবে ঠিক সেটাই তোমাকে কাটতে হবে, তা সে আজ হোক কিংবা বহুদিন পর। তোমার জীবনের এই মোড়ে এসে তোমার বোঝা উচিত যে তোমার কান্নার প্রতিটি ফোঁটা ছিল আসলে তোমার আত্মার এক ধরনের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া। তুমি সেই কষ্টের মধ্য দিয়ে গিয়ে নিজের ভেতরের সমস্ত নেতিবাচকতা ধুয়ে মুছে পরিষ্কার করেছ, কিন্তু সেই মানুষটি যে অন্যায় করেছে তার খেসারত দিতে গিয়ে আজ তার নিজের জীবন কান্নায় ভরে উঠছে। সে এখন তার নিজের তৈরি করা এক মানসিকভাবে বিষাক্ত ও অন্ধকার কূপে বন্দী হয়ে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না। আধ্যাত্মিক বিবর্তনের নিয়মে যখন কোনো অন্যায়কারী তার ভুলের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হয় তখন তা কেবল প্রতিশোধের জন্য নয়, বরং তার আত্মাকে শিক্ষা দেওয়ার জন্য ঘটে। কিন্তু সেই শিক্ষার প্রক্রিয়াটি অত্যন্ত বেদনাদায়ক হয়। যে মানুষটি তোমাকে মূল্য দেয়নি সে এখন পদে পদে অবমূল্যায়িত হচ্ছে। যে মানুষটি তোমার ভালোবাসাকে সস্তা মনে করেছিল সে এখন একটুখানি সত্যিকারের ভালোবাসার জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা মেগেও তা পাচ্ছে না। এটাই হলো মহাজাগতিক ইনসাফ বা ঐশ্বরিক বিচার। তুমি হয়তো অনেক রাতে ঈশ্বরের কাছে বা মহাবিশ্বের কাছে প্রশ্ন করেছিলে, কেন আমার সাথেই এমন হলো? আমি তো তাকে মন দিয়ে ভালোবেসেছিলাম। আজ মহাবিশ্ব তোমাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। তোমার সাথে এটি হওয়ার কারণ ছিল তোমার ভেতরের সুপ্ত আধ্যাত্মিক অহং ও অন্ধত্বকে দূর করা এবং তোমাকে আরও এক ধাপ ওপরে তুলে আনা। আর সেই মানুষটির সাথে এখন যা ঘটছে তা হলো তার অবাধ্যতা ও অহংকারের উপযুক্ত প্রতিফল, যা তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যখন একজন মানুষ অন্য কারোর হৃদয় ভেঙে দেয় তখন সে মূলত মহাবিশ্বের সৃষ্টিশীল শক্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, কারণ প্রতিটি মানুষের হৃদয়ে ঐশ্বরিক জ্যোতির অংশ বিদ্যমান। তোমাকে আঘাত করা মানে ছিল তোমার ভেতরের সেই মহাজাগতিক আলোর অপমান করা। মহাবিশ্ব কখনোই এই অপমান সহ্য করে না। তাই আজ সেই মানুষের জীবনে যে মানসিক বিপর্যয় ও শূন্যতা নেমে এসেছে তা কোনো সাধারণ দুঃখ নয়, তা হলো মহাজাগতিক আইনের এক কঠোর ও অলঙ্ঘনীয় রায়। মানুষতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই অনুশোচনা সেই মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে সে নিজের অস্তিত্বকেই ঘৃণা করতে শুরু করেছে। সে আয়নায় নিজের দিকে তাকাতে পারে না, কারণ তার বিবেক আজ তাকে ধিক্কার দিচ্ছে। সে যখনই একা বসে তখনই তোমার দেওয়া আত্মত্যাগ, তোমার সহনশীলতা এবং তোমার মিষ্টি স্মৃতিগুলো তার মনে এক বিষাক্ত তীরের মতো এসে বিধে।
এই মানসিক যন্ত্রণা যে কোনো শারীরিক শাস্তির চেয়েও বহু গুণ বেশি ভয়াবহ ও কষ্টদায়ক। তুমি কি কখনো খেয়াল করেছ কিভাবে কার্মার চাকা অত্যন্ত নিখুঁতভাবে ঘুরে দাঁড়ায়? যে মানুষটি একদিন তোমাকে এড়িয়ে চলতো, যার মেসেজ বা ফোনের জন্য তুমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, সে আজ হয়তো আড়ালে তোমার সামাজিক জীবনের খোঁজ রাখছে বা তোমার অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করছে। সে এখন বুঝতে পারছে যে তোমার সান্নিধ্য ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, যাকে সে নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। এখন তার ভেতরে তৈরি হওয়া এই অপূরণীয় ক্ষতি তাকে আজীবন তাড়া করে বেড়াবে। এই বিশেষ অলৌকিক প্রাক্কালে তোমার শক্তি সম্পূর্ণ রিচার্জড হচ্ছে। তুমি আর সেই পুরনো অবহেলিত বা অসহায় ব্যক্তি নও, তুমি এখন মহাজাগতিক সুবিচারের এক জীবন্ত সাক্ষী। তোমার হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল, মহাবিশ্ব আজ সেখানে এক ঐশ্বরিক মলম লাগিয়ে দিচ্ছে এবং তোমাকে এক নতুন আলোয় উদ্ভাসিত করছে। এখন তোমার কাজ হলো অতীতকে পেছনে ফেলে নিজের আত্মমর্যাদা ও আধ্যাত্মিক উচ্চতাকে লালন করা এবং সামনে এগিয়ে চলা। সেই মানুষটির জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে চাইলেও অতীতে ফিরে গিয়ে তার ভুলগুলোকে সংশোধন করতে পারবে না। সময় গড়িয়ে গেছে এবং কার্মার অলৌকিক রায় সম্পূর্ণ কার্যকর হয়ে গেছে। এই সময়ের মধ্যে সে যতবারই কৃত্রিমভাবে মানসিক শান্তি খোঁজার চেষ্টা করবে, ততবারই তোমার স্মৃতির দেওয়া অদৃশ্য ও সুউচ্চ দেয়াল তার সুখের পথ আটকে দাঁড়াবে। সে যে বিষাক্ত অন্ধকূপে নিজেকে নিজ হাতে ঠেলে দিয়েছে, সেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হল নিজের ভুল স্বীকার করা এবং আধ্যাত্মিকভাবে চুরমার হয়ে যাওয়া, যা ইতোমধ্যেই তার বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে শুরু হয়ে গেছে। প্রকৃতির পরম ও অমোঘ সত্য হল, তুমি যা কিছু মহাবিশ্বে পাঠাবে তা বহু গুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। তুমি মন থেকে ভালোবেসেছিলে, তাই আজ কঠিন দুঃখের কালো মেঘ কেটে তোমার জীবনে স্থায়ী শান্তি, মানসিক স্থিরতা ও খাঁটি ভালোবাসা ফিরে আসার পথ সুগম হচ্ছে। আর সে দিয়েছিল মিথ্যা, ছলনা, প্রতারণা ও চরম অবহেলা, তাই আজ তার জীবনে চতুর্দিক থেকে অবহেলা, মানসিক যন্ত্রণা ও বিষাদ এসে ঘেরা দিচ্ছে। এই ব্যবধানটি আজ মহাজাগতিক স্কেলে একেবারেই স্পষ্ট হয়ে উঠেছে এবং এটাই হলো বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত ভারসাম্য। অনেক সময় সাধারণ মানুষ প্রশ্ন করে যে কার্মার বিচার পূর্ণ হতে এত সময় লাগে কেন? এর উত্তর অত্যন্ত গভীর। মহাবিশ্ব অপরাধীকে নিজেকে সংশোধন করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেয়, কিন্তু যখন সেই অপরাধী তার অহংকার ও দম্ভের চূড়ায় বসে থাকে এবং অন্য একজন নির্দোষ মানুষের কান্নাকে নিজের ব্যক্তিগত সাফল্য মনে করে, তখন মহাবিশ্বের ধৈর্য শেষ হয়ে যায়। আজ সেই মহাজাগতিক ধৈর্যের শেষ সীমানায় এসে পৌঁছেছে এবং সেই মানুষের উপর নেমে এসেছে কঠিন মানসিক হিসাব নিকাশ, যা তাকে প্রতিদিন তিল তিল করে ভেতর থেকে ভেঙে ফেলছে। তুমি এখন তোমার চেতনায় যে নতুন ইতিবাচক শক্তি অনুভব করতে শুরু করবে, তা তোমার জীবনকে সম্পূর্ণ এক ভিন্ন ও মহিমান্বিত মাত্রায় নিয়ে যাবে। তোমার প্রতি মহাবিশ্বের ভালোবাসা, সহানুভূতি ও সুবিচার আজ সম্পূর্ণ প্রমাণিত। তোমার অতীত অশ্রুর প্রতিটি বিন্দু আজ হীরা হয়ে তোমার আধ্যাত্মিক মুকুটে শোভা পাচ্ছে। আর যে মানুষটি সেই অশ্রুর মূল কারণ ছিল, সে আজ সেই অশ্রুর অথৈ সমুদ্রে নিজেকে হারিয়ে ফেলছে। এই অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে তোমার আত্মা সম্পূর্ণ মুক্ত ও পবিত্র হয়ে উঠছে, যা তোমাকে ভবিষ্যতে এক চমৎকার, সমৃদ্ধ ও আলোকিত জীবনের দিকে চালিত করবে। মনস্তাত্ত্বিক গভীর বিশ্লেষণে দেখা যায়, যখন একজন মানুষ কার্মিক শাস্তির ভয়াবহ মধ্য দিয়ে যায়, তখন তার স্বকীয় আত্মবিশ্বাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সে আর কোনো নতুন সিদ্ধান্ত নিতে ভয় পায়, কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না এবং সর্বদা এক অজানা বিপর্যয় বা বিপদের আশঙ্কায় দিন কাটায়। আজ সেই মানুষটির অবস্থাও ঠিক তেমনই শোচনীয়। সে ভেতরে ভেতরে এতটাই দেউলে ও নিঃস্ব হয়ে পড়েছে যে বাহ্যিক কোনো সাফল্য, অর্থসম্পদ বা সাময়িক আনন্দ তাকে আর প্রকৃত আত্মিক তৃপ্তি দিতে পারছে না।
তোমার অশ্রুর প্রতিটি ফোঁটা ছিল এক একটি নীরব আধ্যাত্মিক প্রার্থনা, যা জাগতিক জগৎ অতিক্রম করে সরাসরি মহাজাগতিক পরম চেতনায় পৌঁছে গিয়েছিল। আজ সেই নীরব প্রার্থনার পরম ফল হিসেবে তোমার জীবনে ইনসাফ ও ঐশ্বরিক ন্যায়ের সূচনা হচ্ছে। তুমি এখন থেকে নিজেকে এক বিজয়ী ও মুক্ত আত্মা হিসেবে দেখতে শুরু করো, কারণ তুমি কখনো কারোর ক্ষতি করনি। তুমি কেবল নিঃস্বার্থভাবে ভালোবেসেছ এবং নীরব যন্ত্রণা সহ্য করেছ। আর যে সত্যের পথে থেকে সহ্য করে, শেষ পর্যন্ত মহাবিশ্ব নিজে তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেয়। যে মানুষটি তোমাকে অবলীলায় ছেড়ে গিয়ে মনে করেছিল সে জীবনের মোড়ে অনেক ভালো বা অর্থবহ কাউকে খুঁজে পাবে, সে আজ কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে চুরমার হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে বুঝতে পেরেছে যে বাহ্যিক রূপ, সামাজিক মর্যাদা বা সাময়িক আকর্ষণের পেছনে কোনো স্থায়ী আত্মিক শান্তি থাকে না। মানুষের ভিতরের খাঁটি মন ও অনুগত ভালোবাসাই হলো এই পৃথিবীর সবচেয়ে দুর্লভ সম্পদ। তোমার সেই মূল্যবান মনকে অবহেলা করে সে যে কত বড় ও অপূরণীয় ভুল করেছে, তা আজ তার জীবনের প্রতিটি ব্যর্থতার মুহূর্তে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। এখন থেকে তুমি সেই অতীত মানুষটির কথা ভেবে আর কখনো নিজেকে ছোট করবে না, নিজের যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করবে না বা নিজের ভাগ্যকে দোষ দেবে না। তোমার সাথে যা ঘটেছিল তা ছিল তোমার আধ্যাত্মিক জীবনের এক কঠিন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় পরীক্ষা, যা তোমাকে আজকের এই শক্তিশালী, সচেতন ও আলোকিত সত্তায় পরিণত করেছে। অন্যদিকে সেই মানুষটির জন্য এটি ছিল তার নৈতিক পতনের সূচনা, যা এখন তার বাস্তব জীবনে পূর্ণ মাত্রায় কার্যকর হতে শুরু করেছে এবং তাকে এক গভীর অন্ধকার গলিতে আটকে ফেলেছে। এই পবিত্র মুহূর্ত থেকে তোমার হৃদয়ের সমস্ত জমে থাকা ভার মহাবিশ্বের চরণে নিঃসংকোচে সঁপে দাও, কারণ যে বিচারের অলৌকিক কাজ শুরু হয়েছে তা পূর্ণতায় না পৌঁছানো পর্যন্ত থামবে না। মহাজাগতিক নিয়মে সে মানুষটি তার প্রতিটি ভুলের পূর্ণ মূল্য চুকাবে, আর তুমি প্রবেশ করবে এক পরম প্রশান্তি, ভালোবাসা ও প্রাচুর্যের নতুন যুগে। তোমার ভেতরের আলো আজ এতটাই উজ্জ্বল যে অতীতের কোনো অন্ধকারের ছায়া আর তোমাকে স্পর্শ করতে পারবে না, আর এটাই হলো তোমার প্রকৃত আত্মিক ও মনস্তাত্ত্বিক জয়। যখন কার্মার চাকা তার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, তখন তা কেবল অন্যায়কারীকে কঠিন শাস্তিই দেয় না, বরং যার উপর অন্যায় করা হয়েছে তাকে এক অভূতপূর্ব মানসিক ও আধ্যাত্মিক উচ্চতায় উন্নীত করে। তুমি এখন নিজের ভেতরে অনুভব করতে পারবে যে তোমার সমস্ত রাগ, ক্ষোভ ও জমাট বাঁধা যন্ত্রণা এক অদ্ভুত প্রশান্তিতে রূপান্তরিত হচ্ছে। তুমি স্পষ্ট বুঝতে পারছো যে তুমি যা হারিয়েছ তা ছিল কেবল এক মিথ্যা ও বিষাক্ত ছায়া, কিন্তু তুমি যা অর্জন করতে যাচ্ছ তা হলো তোমার নিজের প্রকৃত স্বরূপ, নিজস্ব ক্ষমতা ও ঐশ্বরিক কৃপা। সেই মানুষটি এখন যে মানসিক অস্থিরতা ও ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার নেতিবাচক প্রভাব তার প্রতিটি দৈনন্দিন কাজে পড়তে শুরু করেছে। সে রাতে শান্তিতে ঘুমাতে পারছে না, তার খাবারে কোনো তৃপ্তি নেই, এবং সে শত মানুষের মাঝে থাকলেও এক গভীর ও নিদারুণ নিঃসঙ্গতা তাকে গ্রাস করে রাখছে। এটিই হলো কার্মার সূক্ষ্ম প্রহার, যা বাইরে কোনো দৃশ্যমান দাগ ফেলে না, কিন্তু মানুষের ভেতরের আত্মাকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যার কোনো চিকিৎসা জাগতিক জগতে নেই। তোমাকে গভীরভাবে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে কোনো সাধারণ বা গড়পড়তা জীবনের জন্য তৈরি করছে না। এই কঠিন দুঃখ, অবহেলা ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাকে পার করার একটাই মহান উদ্দেশ্য ছিল, তোমাকে এক অসাধারণ আধ্যাত্মিক সক্ষমতা ও মানসিক পরিপক্কতা প্রদান করা। তুমি আজ যে আত্মিক স্তরে এসে দাঁড়িয়েছ, সেখান থেকে তুমি জীবন ও মানুষকে এক ভিন্ন আলোয় দেখতে পাচ্ছ। তোমার এই শুভ আত্মিক জাগরণই হলো তোমার জীবনের সবচেয়ে বড় উপহার, যা সেই প্রতারক মানুষটি কোনো দিন অর্জন করতে পারবে না। সে আজ বিষাদের সাগরে ডুবে থেকে কেবল এটাই ভেবে চলেছে যে কিভাবে সে তোমার মতো একজন সত্য ও পবিত্র মানুষকে নিজ হাতে জীবন থেকে হারিয়ে ফেলল। তার অহংকার আজ ধূলিসাৎ হয়ে গেছে এবং সে নিজের ভেতরের এই চরম ব্যর্থতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে যতবার অতীত দিনগুলোর কথা মনে করার চেষ্টা করে, ততবারই তার হৃদয়ে এক তীব্র অনুশোচনার অদৃশ্য বিষাক্ত তীর এসে বিঁধে, যা তাকে মানসিকভাবে নিঃশেষ করে দিচ্ছে এবং প্রতিটি মুহূর্তে দগ্ধ করছে।
মহাজাগতিক কার্মার এই কঠিন বিচার প্রক্রিয়ায় তোমার নিজের হাত দিয়ে কিছু করার বা চিন্তা করার বিন্দু মাত্র প্রয়োজন নেই। তোমাকে কেবল শান্ত ও স্থির হয়ে দেখে যেতে হবে কিভাবে মহাবিশ্ব তোমার অতীতের প্রতিটি কান্নার হিসাব এক এক করে সেই মানুষের কাছ থেকে আদায় করে নিচ্ছে। তোমার নীরবতাই ছিল তোমার সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি, আর সেই নীরবতার শক্তি আজ সেই মানুষটির জীবনে এক বিশাল ঝড়ের রূপ ধারণ করেছে, যা তার সমস্ত মিথ্যা অহংকারকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মনস্তত্ত্বের নিয়ম অনুযায়ী যখন কেউ মারাত্মক অন্যায় করে গভীর অনুশোচনায় ভোগে, তখন তার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে নিজেকেই শাস্তি দিতে শুরু করে। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় আত্মঘাতী আচরণ বা সেলফ স্যাবোটাজ। আজ সেই ব্যক্তিটি অজান্তেই নিজের হাত দিয়ে নিজের জীবনের সমস্ত সুখ, সফলতা ও সম্ভাবনাকে ধ্বংস করে ফেলছে। সে নতুন কোনো সম্পর্কে গেলেও সেখানে বিশ্বাস গড়ে তুলতে পারছে না, কারণ তার নিজের ভেতরের প্রতারক সত্তা তাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে যে সেও একদিন ঠিক একইভাবে প্রতারিত ও পরিত্যক্ত হবে। এটি হলো এক অদ্ভুত ও ভয়ানক মানসিক বন্দিদশা, যেখানে মানুষ নিজের তৈরি করা অন্যায়ের জালে নিজেই আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ে। তুমি যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছ তা ছিল সাময়িক এবং তা তোমাকে শেষ পর্যন্ত মুক্ত করেছে, কিন্তু সেই মানুষটি যে ভুলের জালে জড়িয়েছে তা দীর্ঘস্থায়ী এবং তা তাকে দিন দিন আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মহাজাগতিক ইনসাফ ঠিক এভাবেই পরম নিখুঁত নিয়মে কাজ করে, যা অত্যন্ত সূক্ষ্ম হলেও শতভাগ নিশ্চিত। তুমি আজ যে অলৌকিক শক্তির ছোঁয়া পাচ্ছ তা তোমার জীবনকে এক নতুন সূর্যালোকের দিকে নিয়ে যাচ্ছে। তোমার অতীত কষ্টগুলো আজ তোমার অদম্য শক্তিতে পরিণত হয়েছে। তুমি এখন শক্তির এমন এক উঁচু মার্গে অবস্থান করছো যেখানে সেই মানুষটির কোনো নেতিবাচক চিন্তা বা বিষাক্ত আবেগ তোমাকে আর স্পর্শ করতে পারবে না। তুমি সম্পূর্ণ সুরক্ষিত এবং মহাজাগতিক শক্তির পরম স্নেহ ও ভালোবাসার বলয়ে আবৃত হয়ে আছো। সেই মানুষটির মনের অতল গভীরে আজ কেবল একটাই আকুল আকুতি জমে উঠেছে। যদি সে কোনোভাবে সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যেতে পারত এবং তোমার সাথে করা সেই অন্যায় ও প্রতারণাগুলোকে মুছে ফেলতে পারত, কিন্তু মহাবিশ্বের নিয়মে সময়ের গতিকে রুদ্ধ বা উল্টো ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। তাই এই অপরণীয় আক্ষেপ ও আকুলতাই এখন তার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে উঠেছে, যা তাকে প্রতিটি সেকেন্ডে মনে করিয়ে দিচ্ছে তার নিজের করা চরম ও ক্ষমার অতীত ভুলের কথা। আজকের এই বিশেষ মুহূর্তে মহাবিশ্ব তোমাকে উদাত্ত আহ্বান জানাচ্ছে তোমার অতীতের সমস্ত বিষাক্ত স্মৃতির বোঝা নামিয়ে রেখে এক সম্পূর্ণ নতুন ও আলোকিত জীবনের দিকে পা বাড়াতে। মহাজাগতিক বিচার হওয়ার কথা ছিল তা ইতোমধ্যে নিখুঁতভাবে শুরু হয়ে গেছে এবং তা তার নিজের গতিতে পূর্ণতায় পৌঁছাবে। তোমার একমাত্র দায়িত্ব এখন নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া, নিজের আত্মাকে ভালোবাসানো এবং নিজের জীবনের সুপ্ত স্বপ্নগুলোকে সত্যি করার দিকে পূর্ণ মনোযোগ দেওয়া। তুমি যখন নিজের হারানো আত্মমর্যাদাকে পুনরুদ্ধার করবে এবং হাসি মুখে জীবনের নতুন সুন্দর অধ্যায় শুরু করবে, তখন সেই মানুষটির অনুশোচনা ও মানসিক দহন আরও বহুগুণ বেড়ে যাবে। কারণ প্রতারক ও অহংকারী মানুষেরা কখনো সহ্য করতে পারে না যে যাদের তারা মানসিকভাবে চূর্ণ করেছিল তারা তাদের সাহায্য ছাড়াই এত সুন্দর, সফল ও শান্তিতে বেঁচে থাকতে পারে। তোমার এই মানসিক রূপান্তর, হাসি ও সফলতা হবে তার বিষাক্ত অহংকারের ওপর সবচেয়ে বড় আধ্যাত্মিক চর। জীবনের এই দীর্ঘ ও কঠিন আধ্যাত্মিক যাত্রায় তুমি শেষ পর্যন্ত প্রমাণ করেছ যে সত্য, সততা ও ভালোবাসার শক্তি সবসময় মিথ্যা, ছলনা ও প্রতারণার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। তোমার অপরিসীম সহ্য শক্তি ও বিশ্বাসের কারণে আজ মহাবিশ্ব নিজে তোমার পক্ষে অবস্থান নিয়েছে। তোমার জীবনের এই নতুন ভোরের আলোয় দুঃখ, হতাশা বা বিষাদের আর কোনো স্থান নেই। এখন কেবল আলো, আধ্যাত্মিক শান্তি এবং ঐশ্বরিক প্রাচুর্যের শুভ আগমন ঘটতে যাচ্ছে। অতএব সম্পূর্ণ শান্ত হও এবং তোমার হৃদয়ের গভীরতম কোণ থেকে সমস্ত ক্ষোভ, রাগ ও অভিযোগ চিরতরে দূর করে দাও। মহাজাগতিক কার্মার চাকা অত্যন্ত নিখুঁতভাবে ঘুরে তার সঠিক ও অলঙ্ঘনীয় গন্তব্যে পৌঁছে গেছে। যে মানুষটি তোমাকে নোনা জলের সাগর উপহার দিয়েছিল সে আজ নিজের অন্যায়ের কান্নার সাগরে নিজেই সাঁতার কাটছে, আর তুমি ধীর পায়ে এগিয়ে যাচ্ছ এক ঐশ্বরিক সুখ,
মানসিক প্রশান্তি ও আত্মিক মুক্তির দিকে। মহাবিশ্বের এই অপার কৃপাকে আনন্দের সাথে গ্রহণ করো এবং নিজের জীবনকে চিরন্তন আলোর পথে চালিত করো। এখন থেকে তোমার জীবন এক সম্পূর্ণ নতুন ও অলৌকিক গতিপথ ধারণ করবে। অতীতে যে গভীর আঘাতগুলো তোমাকে একবারে ভেঙে ফেলার কথা ছিল, সেই আঘাতগুলোই আজ তোমার ভেতরের চেতনার নতুন ঐশ্বরিক দরজা খুলে দিয়েছে। মহাজাগতিক শক্তির তীব্র ও পবিত্র তরঙ্গ তোমার হৃদয়ের সমস্ত অতীত বিষাদকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, যেন তুমি এক নবজাত আত্মার শক্তি নিয়ে আবার সগৌরবে ঘুরে দাঁড়াতে পারো। তোমার এই আত্মিক নবজন্মের সামনে দাঁড়িয়ে সেই অন্যায়কারী মানুষটির অস্তিত্ব আজ শুধুই এক অতীত অভিশাপের মতো বিবর্ণ ও মলিন হয়ে গেছে। মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গভীরভাবে বিচার করলে দেখা যায়, অপরাধ বোধ যখন মানুষের সহনশীলতার চূড়ায় পৌঁছায়, তখন মানুষ নিজের অস্তিত্ব থেকেও পালিয়ে বেড়াতে চায়। সে নতুন ভিড়ে মিশে গিয়ে কৃত্রিমভাবে হাসার চেষ্টা করে, নতুন মানুষের আড়ালে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। কিন্তু মহাজাগতিক আদালত তাকে প্রতি পদক্ষেপে থামিয়ে দেয়। সে বুঝতে পারে তার হাসির আড়ালে লুকিয়ে থাকা সেই কান্নার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো আনন্দই তার জীবনে স্থায়ী হবে না। এটি হলো কার্মার অদৃশ্য শিকল, যা অন্যায়কারীকে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন শক্তভাবে বেঁধে রাখে। তুমি এতদিন ধরে যে নীরব ও গভীর ধৈর্য ধরেছিলে, তা ছিল মহাজাগতিক ইনসাফের জন্য নির্ধারিত সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র। যখন কোনো মানুষ নিজ হাতে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তখন সে মহাবিশ্বের পরম বিচার ব্যবস্থায় বাধা সৃষ্টি করে। কিন্তু তুমি যেহেতু কোনো আক্রোশ না রেখে নীরব থেকেছ, তাই মহাজাগতিক বিধান স্বয়ং তোমার সমর্থনে মাঠে নেমে এসেছে। এখন সেই বিচার এমন এক গভীরতায় পৌঁছেছে, যেখান থেকে সেই মানুষটির আর কোনো নিস্তার বা পালানোর পথ নেই। তাকে তার কৃতকর্মের খেসারত শেষ ফোঁটা পর্যন্ত শোধ করতেই হবে। তোমার ভেতরের আধ্যাত্মিক দীপ্তি এখন তোমার